মটন বিরিয়ানির জন্য এখানে একদম ধামসা আলু রেডি। রাঁধুন এখানেও আছে। ফাইনালি হচ্ছে তাহলে আজকে। কবে দিয়ে খেলার এই বিরিয়ানি হবে হবে হবে। তুমি যখন থামলেন দেবে একটা লুডুর কোট এঁকে থামলেনটা দিও। লুডু জিন্দাবাদ, হিপি ফুররে। তাও আমরা হ্যাঁ বাইরে করিয়ে দাও। তাও আমরা লুডুটা খেলেছিলাম বলে তো এই স্পেশাল খাওয়া দাওয়াটা হচ্ছে, বলো সোনামা? হ্যাঁ, প্রথমে চিকেন বিরিয়ানি, তারপরে ইলিশ মাছ, তারপরে ভেটকি মাছ, তারপর ফাইনাল হলো সেই সরতে 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 মাটন বিরিয়ানি সেরা। কারণ আমাদের বাড়িতে এই প্রথমবার মাটন বিরিয়ানি হচ্ছে। মাটন এমনি আমরা খাই, বিরিয়ানি করে কোনো সময় খাওয়া হয় না। আর বারবার সবাই আমরা বলি যে মাটন বিরিয়ানি বাড়িতে করব, কিন্তু আর সেভাবে করা হয়নি কোনোদিন। এই প্রথম মাটন বিরিয়ানি বাড়িতে হচ্ছে। বসে গেছে বেরেস্তা পেঁয়াজ আর হাঁড়িতে বসে গেছে ভাতটা। দে যা হবে নাকি লুডুর পয়সায়, ওই জন্য দেখো বাপি বলতে আজকে আমও আনবো লুডুর পয়সায়। তবে সুমন একটা সব থেকে বেস্ট জিনিস করেছে, যে সমস্ত কিছু ঘরের যা যা লাগবে সেগুলো তো নিয়ে এসছে এই লুডুর টাকা দিয়ে, তার সাথে ঠাকুরের মিষ্টিটাও লুডুর টাকা দিয়ে নিয়ে এসছে। এটা বেস্ট একদম, কারণ আমরা ভালো খাবো, ঠাকুরকে তো মিষ্টি দিতেই হবে। আজকে আমি 5 কেজি আনো লুডুর পয়সা তো না 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 কাকা 5610 টাকা উঠেছিল, সবার টাকা নিয়ে এখন সব মাল ফাল এনে এখন আছে 930 টাকা। 300 টাকা বাপি আমি এনো না কেন বলো তো, এই টাকার মধ্যে আর হাত ঢুকিও না। একদিন পিজা খাবো। একদিন পিজা খাওয়া যাবে। এটা না খাও না খাও না না খাও না খাও না। বেরেস্তা পেঁয়াজ তো হয়ে গেছে, এখন মাংসের জন্য মানে মাংসটাই মামনি আগে বসাবে। তো আমাদের এটার সাথে সাথেই মানে এটাও কথা ছিল যে একদিন পিজা খাবো, কারণ পিজা বাড়ি সবাই মোটামুটি ভালো খায়। মামনি বলছে এই টাকা যদি বাঁচে নেক্সট বার মানে এই বিরিয়ানি হয়ে যাওয়ার পর পিজাটা খাবো। তো এখন পিজার টাকা নেই তহবিলে, আবার খেলে খেলে জমে জমে তারপর একদিন খাবো। তো যাক ভালোই তো বলো, মজাটাও হয়। মানে একদিন খাবো, একদিনের হিসাব করেই মশলাপাতি সব নিয়ে আসবো, তাহলে কি ওই তো পুরো একদম পাক্কা 1500 টাকার খরচা পিজা। সবাই মিলে ঠিকঠাক করে খেলে 1500 টাকা। ওখানে যে আনা হলো আর কিছু বেঁধেছে। দেখো খেলাটাও হয় রাত্রিবেলা, হই হই মজাটাও হয়, তারপরে মজা করে খাওয়াটাও হয়। আনন্দে থাকাটাই সবথেকে বড় জিনিস। টুকটাক মশলাপাতি সব মামুনি আনিয়েছে, ওই জন্য বলছে যে সব মশলাপাতি মামুনি আজকে আনিয়ে নিয়েছে সুমনকে দিয়ে। আর আলু বোখরাটার আমার সব থেকে বেশি ইচ্ছা ছিল, কারণ আলু বোখরাটা আমি অনেক দিন ধরেই ভাবছি বিরিয়ানি যখনই বাড়িতে হবে আলু বোখরা দিয়ে করব। এবার হুটপাট বিরিয়ানির প্ল্যান হয়ে যায়, তো ওই জন্য আলু বোখরাটা না আর আনা হয় না, আনার যে সময়টা সেটা হয় না। ধরো রাত্রিবেলা প্ল্যান হলো, পরের দিন সকালবেলা হচ্ছে। তো এটা যেহেতু আগে থেকে প্ল্যান হয়েছিল, তো আমি বলেছিলাম সবকিছু মশলার মধ্যে তুমি আলু বোখরাটাও নিয়ে আসবে। তো ওই জন্য আজকে বলেছে যে কতটা পরিমাণ, তাতে উনি বললো এই আলু বোখরাটাই এনাফ, আর লাগবে না। তো এসে আমি সমস্ত দুধ টুধ যেগুলো যা রেডি করা সেগুলো করবো। আগে সোনাইকে একটু চট করে স্নান করিয়ে দিই। স্নানের আগে অর্ধ স্নান হয়ে গেছে। ওরে বাবারে, নিচে সবাই যে যার মনে কাজ করছে, হঠাৎ শোনা বলছে এই বৃষ্টি পড়ছে, মানে একদম খটখটে শুকনোর মধ্যে হঠাৎ করে বলছে বৃষ্টি পড়ছে। উদ্দেশ্যে আমি মামুনি ওপরে চলে গিয়ে কোন রকমের মানে সবকটাই ক্লিপ দেওয়া থাকলে না টানলে সহজে তো আসে না, ক্লিপগুলো একটা একটা করে খুললো, সেই সময় দেয়নি, ঝুপ করে নেমে গেছে। আর একটু 1-2 ফোঁটা পড়লেও হয়, একটু সময় পাওয়া যায়। ওইভাবে নিয়ে চলে এসেছি ক্লিপগুলো, সারা ছাদের মধ্যে আমাদের লটপট খাচ্ছে। জামা কাপড়টা কোনো রকমের বাঁচিয়েছি, কারণ ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছিল। কে জানি এরকম ভাবে হুট করে নেমে যাবে। এসছো আম এনেছো মা? শিগগিরই ঘরে চলে আসো। আচ্ছা যাও, আমি ছাতাটা রেখে দিয়ে আসি। ছাতাটা বন্ধ করুক, নাহলে ঢুকতে পারবে না তো। ও তুমি ছুটকি দিদিকে নিয়ে গেছিলে? আচ্ছা ছুটকি দিদি ভিজে গেছে, তুমি ভেজোনি তো? ঠিক আছে, তুমি না ভিজলেই হবে, ছুটকি দিদির ভেজা অভ্যেস আছে। বিদায় বেলায় আম এসে গেছে। আমটা বাপি বলছিল খুব ভালো, গরম হয়ে রয়েছে, এক্ষুনি রোদের মধ্যেই এত জোর বৃষ্টি নেমে গেছে কি বলবো। আমগুলোও এখনো গরম গরম হয়ে রয়েছে রোদের তাপের জন্য, সেকেন্ডের মধ্যে একেবারে ঝুপ করে নেমে গেছে। এই বুড়িটা তুমি কার মা? কার মা দেখাও। আমার। আর এক্ষুনি কার মা বললে?
এক্ষুনি বললে না তো, আর আমি কি শুনলাম তাহলে? এক্ষুনি তুমি কার মা বললে? ধরো, কার মা তুমি? ওলে বাবলে, তুমি দাদুর মা, দাদু ভাইয়ের মা? ও, আমার মা না তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি সবার মা। ও কিরকম মেঘ করে এসছে, এরপর যে নামবে না সহজে আর থামবে না। বেশ কটা দিন, 4-5টা দিন বৃষ্টি দেয়নি, আজকে মনে হয় সবটাই উসুল করে নেবে একেবারে। জানি মাম্মা দুজনেরই স্নান কমপ্লিট, তাই তো? ওলে বাবলে, ওলে বাচ্চা, ওলে বাচ্চা। কিন্তু আজকে বিভৎস গরম। মাম্মা তোমার চুলটাও সকালে বেঁধে দেবো, আর মাম্মার চুলটাও ভিজে ভিজে রয়েছে, মাম্মার চুলটাও সকালে বেঁধে নেবো। এখানটাতে একটা খোপা করবো আজকে, এত গরম লাগছে কি বলবো। পুরো 3 কিলোর হাড়ি। এখানে এলে যেন শান্তি, মানে মোক্ষম সময় একদম কারেন্টটা চলে গেছে। কি কারণে হঠাৎ করে কারেন্ট গেলে জানি না, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কারেন্টটা হুশ করে চলে গেল। আর বিরিয়ানি হলে আমি এটা আগেও লক্ষ্য করেছি যে যবে যবে বিরিয়ানি হয়, মানে খেতে বসবো সেই সময় 10 মিনিটের জন্য হলেও যাবে। মানে এটা একবার এরকমও হয়েছিল যে মাম্পু এসেছিল, সেবারও আমরা বিরিয়ানি টিরিয়ানি সবাই মিলে একসাথে হই হই করে করেছি। ঠিক খেতে বসবো, 1 ঘন্টার জন্য কারেন্ট নেই। সে বলতে 1 বছর আগের কথাই মনে হয় বলছি। সোনাই একদম ছোট, আমি সোনাই মাম্পু সবাই এখানে হাঁটছিলাম। তারপরে সোনু কারেন্ট অফের মধ্যেই বলছে যে না আমায় দিয়েই দাও, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ও খেয়ে উঠেছে, কারেন্টটাও চলে এসেছে। গেছে কারেন্ট, খুব বেশি ঝোলাইনি, তবে আফসোস এতটুকুই যেগুলো সব অন্ধকারে বসে বসে করতে হয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল আর সামান্য ঘি, আর কি দিলাম, দুধ, আমল দুধ, সব কিছু দিয়ে, আর একটু নুন। মানে রাইসে যেহেতু নুন অলরেডি পড়ে গেছে, তো একটু কম লাগছিল, যার কারণে এটার মধ্যে দেওয়া রয়েছে। আর এই যে যেটা আমার বিরিয়ানির ক্ষেত্রে সব থেকে বেশি ভালো লাগে, এইটা কেশরের জলটা, এত সুন্দর আর কালারটা এত তাড়াতাড়ি বেরিয়ে যায় না। এগুলো সব কাশ্মীরের কেশর। সোনু যে লাস্টবার গেল, সোনুকে দিয়ে কাশ্মীর থেকে কেশরটা আনিয়েছিলাম, 2 না 3 প্যাকেট আনিয়েছি, যাতে আমরা বাড়িতে যখন বিরিয়ানি খাবো এখানে লোকাল দোকান থেকে বা ওই ছোট ছোট পাউচ না কিনতে হয়, একেবারে কাশ্মীরেরটাই খেতে পারি। এই হয়েছে আজকে সেরা। মানে এই জাস্ট কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে যাচ্ছে, আবার জাস্ট কিছুক্ষণের মধ্যেই একদম অন্ধকার হয়ে বৃষ্টি নেমে যাচ্ছে। তবে রোদটা যখন উঠছে না, মানে বৃষ্টির শেষে এত সুন্দর লাগছে। তুই বলছে কি এটা কি বৃষ্টি হলো, 1/2 ঘন্টার নামে একদম ঝুপঝুপ ঝুপঝুপ করে নামলো, ব্যাস আবার একদম যেই কে সেই, মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। রাস্তাও শুকিয়ে গেছে অনেকটাই। রাখিটা গোবলার গলার হার হয়ে গেছে, আর অরেঞ্জ কালার তো বেশ সুন্দর ফুটেছে দেখতে, যার কারণে দেখতে বেশি ভালো লাগছে। আর গবু তো এমনিতেই সুন্দর, গবু যা করবে যেরকম ভাবেই সাজবে তাতেই সুন্দর লাগবে। আর বোধহয় বৃষ্টি হবে না, বেশ ভালো রোদ উঠে গেছে। মাটনটা সেই একদম তেল ছেড়ে দারুণ লাগছে দেখতে। এই যে রাইস আজকে 2 ভাগে হবে, আর এই যে বাবা হেভি গরম। তুমি রাইসটা দাও, আমি তারপর চিকেন সাজিয়ে দিচ্ছি। আলু এক সাইড দিয়ে দিচ্ছি, হাতাটা দাও না, হাতাটা দিলে খুব সুন্দর হবে। আলুগুলো তো একদম নরম হয়ে গেছে। এক সাইড দিয়ে আলু দিচ্ছি, আর যেরকম ভাবে চিকেন গুলো সাজাই সেইভাবেই সাজিয়ে দেবো। হ্যাঁ, এইভাবেই চিকেনটা করি যখন, তখন দিই, সুন্দর হয়। মাংসটা নরম হয়েছে। তুই তোরে কোন পিস দেবো দেখ, আর দিয়ে লাভ ওই তো ওইটাই দাও, ওই প্লেটটা দিয়ে দাও, ওটা খেতে ভালো লাগবে। হ্যাঁ, ওটা লেগের পিস আছে। এটা 2 ভাগেই দিয়ে দেবো। হ্যাঁ, আর বিরিয়ানি মশলা তো আমিষ রান্নাতেই হবে না, পুরো আলাদা। বেশি দিও না, বেরেস্তা অত বেশি ভালো লাগে না। আমার বেরেস্তা ভাত কম ভালো লাগে। আলু বকরা গুলো দাও।
একদম যেন ঝুলে পড়ে সেরকম মাংস যেন হয়। সিদ্ধ হয়েছে না? ব্যাস ওইটার জন্য একটু রাখো। এটার মধ্যে মাংস ঝোল ফোল যা দেওয়ার দিয়ে দাও। সব একবারে দিয়ে এবার রাইস দিয়ে দেবো ব্যাস। এই মাংসটা কি এর মধ্যেই পুরোটা যাবে? দিয়ে দাও, হ্যাঁ। আচ্ছা, আর একটা কড়াই আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন 20 পিসের মতো দিয়েছি, 2 পিস করে সবাই সেই হিসাব করে দিয়েছি। বেলা হয়েছে না অনেক, হয়েছে। তোমার মাটনের সেদ্ধ টেদ্ধর ব্যাপারটা থাকে না, যেটা চিকেনে থাকে না, একটু সময় তো বেশি না লাগে। মাটন সেদ্ধ হয়েছে না সে মটনের একটা স্টক হয় সেটা দিলে একদম গন্ধ গন্ধ হয়ে যেত সুন্দর। না মাংসটা ভালো হয়েছে, পছন্দ। ভালো হয়েছে। এটা কি ওটার মধ্যে দেবে না? না, এটার মধ্যে থাকে না। এটা কি আমার একবারেই গেল? হ্যাঁ আর করে দেবো। চলো, হ্যাঁ, আর মা একটুখানি ইয়ে দিয়ে দিই। বেশি দিও না মশলা। থালা ধুয়ে একদম সুন্দর এখানে মুছে টুছে রেডি করে রেখেছি, জাস্ট দমটা হবে। দেখিস। কি মনে হচ্ছে গলে গিয়ে তেল হয়ে গেছে। ব্যাস আর দিও না। হ্যাঁ দেখ, সর্ষের তেলের মতো কালার হয়ে গেছে। হ্যাঁ, ঘি মনে হচ্ছে না। সুন্দর করে গাড়ি দাও সবাইকে একটা করে আলু বোখরা দাও, দাও সবাই খাও। এটা কি বাবুটা? হ্যালো, এক লট কমপ্লিট, সেকেন্ড লট এই যে, কারণ এটা রাতের জন্য, ওই জন্য একবারে না ঝামেলা করে পরের লটেই এটা করা হচ্ছে। এবার লেয়ারিংটা করবো। এ বাবা, আমি তো কেশর জলটা করিনি মা, কেশর জলটা করবো। হ্যাঁ তুমি এর মধ্যে দিয়ে দাও। অসুবিধা নেই। কি কোনটা? দুধের মধ্যে ফেলে রাখো। হ্যাঁ সেটা দিলেও হয়ে যাবে। এই যে পরের লটে মাটনটা রেডি হয়ে গেছে এক কড়াই। এটা রাতে হয়েও আমাদের থেকে যাবে, অনেকটা এক্সট্রা করেই করা। তো মামনি ভাতটা দিক, তারপরে আমি ওই কেশর জলটা করে একেবারে লেয়ারিংটা কমপ্লিট করব। না দেওয়া ভালো বলে বলাটা ভুল। ওপরেরটা আলুটা দিলে না, আলু ভাঙে কম, আলুটা দারুণ নরম হয়ে গেছে। এটা আমার তো ঘন ঘন না, ওই জন্য সুন্দর পড়ছে। বাড়িয়ে দেয় টেস্টটা। আলু বোখরা কি নিচে দেবো? নিচে দুটো দিই। উফ, আলু বোখরা জিন্দাবাদ। আজকে এত ভালো খেয়েছি, মানে বলার মতো না। দুর্দান্ত খেয়েছি আজকে বিরিয়ানিটা। নম্বর আর এই লাইনটা কোথায় রাখো? কোনটা? পরের লটের হাঁড়ি বসে আছে। এটা না প্রথমে ভাবলাম কি আমরা রাত্রে করে নেব, রাতে করলে একেবারে গরম গরম তখনই খাওয়া যাবে। কিন্তু এখন যদি পুরো ভাতটা ঠান্ডা হয়ে যায়, আর তখন দমে দিতে গেলে অনেকক্ষণ দমে দিতে হবে। আর তাতে ফল কি হয়, নিচটা একটু লাগা লাগা ভাবটা হয়, যেটা এমনি সময় ভাতটা গরম থাকতে থাকতে যে লেয়ারিং করে দমে দেওয়া হয়, তখন অল্প দম দিলে যেহেতু হয়ে যায়, তখন আর নিচে ভাত লাগার ব্যাপার থাকে না। তাই এখন করে একদম, যেহেতু বিকালে হচ্ছে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে প্রায় 5টা, 5:30 বেজে গেছে, 5:45 বাজতে যায়। তো এখন যেহেতু হচ্ছে, তো যার কারণে আর পরে রাতে গরমও করতে হবে না, আর ভাতটাও হালকা হালকা গরম রয়েছে, অসুবিধা হবে না। চলো এখন উপরে যাব। এই নাও, তুমি এই কাঠিটা নাও, কি করব? একটু কাটো এইটা নিয়ে। ও, এই কাঁচিটা নিয়ে কাটবো? তাহলে তুমি এখানে ছোট জানলার কাছে আসো। তুমি দেখাবে? বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চলে এসেছে আজকে সকাল সকাল একদম 2টো নতুন পার্সেল। তো এগুলো সব ঘরের জিনিস আসতেই আছে। আমি ভেবেছিলাম, মানে নিজের মধ্যে পণ করেছিলাম আমি আর কিছু অর্ডার করব না, কিন্তু সে পণটা করে আর রাখতে পারলাম না। আরও একটা জিনিস আসবে, তবে এবার যেটা আসবে সেটা ঠাকুর ঘরের জন্য। চলো, ওটা শুধু ঠাকুর কৃপায় জন্মাষ্টমীর আগে আগে চলে আসুক, সেটার জন্যই আমার মেন উদ্দেশ্যে দেওয়া। ঠাকুর ঘরের না, এটা ঠাকুর ঘরের না মা, না একটাই। আমি ভেবেছি এরকম ছিল তো, বড় একটাই তো, ওখানে একটাই দিয়েছে। এই দেখো, আমার জন্য, এটা কি আগে তুমি বলো? আমার জন্য। হ্যাঁ আমার সোনা, এটার উপর পা মুছবে তো না? এই তো, এইটা পিছনটা পুরো আটকে যাবে যদিও। এই দেখো, তারপর একটু দেখিয়ে দিই মামা। এই দেখো, হ্যাভ এ নাইস ডে।
কিউট কিউট একটা হাতি, তাই না মাম্মা? তো সোনা পাড়া দেবে, তো স্নান করে এসে এটা পা দিয়ে উঠবে না? হ্যাঁ, সোনা তো বাথরুমে স্নান করে। বাথরুমের জন্য নিয়েছি। তুমি দেখো আবার। আসলে হাতিটা তো কিউট কিউট, অ্যানির ওখানে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, বলছে আমি এখানে শুয়ে পড়বো মাম্মা। হ্যাঁ, আদর করে দাও, একটু আদর করে দাও। নিচে শুয়েই পড়েছে গো, ওর কি ওটাই পা মুজবে। চলো, এটা দেখো কি সুন্দর। এটা কি নলম নলম। না মাম্মা, এটা চাদর না। এটাও অনেকটা লম্বা, তাই না? এই বেড সাইডে পাতার জন্য। প্রথমে ভেবেছিলাম এটা আমি বড় ঘরে পাতবো, এখন আমি আবার ভাবছি যে এটা বড় ঘরে পাতবো নাকি ঘরের এই জায়গাটাতে পাতবো। এখানে পেতে দাও, এটা পাতলে বেশি সুন্দর লাগবে বলো, ঘরটা ফুটবে। লাল কালার তো, লাল সাদার উপরে, ওই জন্য লাল সাদা দেখেই আমি নিয়েছি। ভালো আছে? হ্যাঁ, খুব সফট না বলো? দেখো মিমি পিপিরা দেখো, ও কত মিথ্যি করে তোমাদের দেখাচ্ছে, বলছে মাম্মা দাও আমাকে, আমি তো দেখাই সবাইকে। জোরে ওর বল। গলার আওয়াজ তোমাদের সাথে কথা বলার সময় আস্তে 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 হয়ে যায়। পিপি এরকম করে বেরোচ্ছে। জোরে দেখো, জোরে জোরে দেখো। মিমি পিপি কি সুন্দর বললো, আমাকে দাও, আমি মিমি পিপিদের একটু দেখাই। আর যেই আমি বলছি তাহলে জোরে বলো পিপি, এরকম তখন আর বেরোয় না। তো এই দুটো আজকে এসছে, আরো এই তো এইভাবে বলতে হয়। তো এই দুটো আজকে তো এসছে, আর তেমন কিছু আর অর্ডার নেই, জাস্ট ওই ঠাকুরের জিনিসটা চলে আসলেই ব্যাস শান্তি। আর আপাতত কিচ্ছু আমি অর্ডার করবো না, এটাই স্থির করেছি। রাতে গাছে হাত দিতে নেই, না হাত দেওয়াটাই বেশি ভালো, কিন্তু কিছু করার নেই। সন্ধ্যা মালতি নিতে গেলে রাতে গাছে হাত দিতেই হয়। এই কালারটা আমার এত ভালো লাগে কি বলবো, মানে সচরাচর দেখা যায় না তো, ওই জন্য আমার এই কালারটার প্রতি বেশি আকর্ষণ যেন। এই যে পুরো অরেঞ্জ কালার। আর আছে গোলাপিটা তো ফোটেই এখানে, আর ভেতরে যাব না। এখানের গাছটাতে যা একটা ফুল পড়ে গেল, এখানের গাছটাতেও ফুটেছে, আর একটু পরে ফোটে। মোটামুটি এক একদিন দেখি সন্ধে দিয়ে চলে যাই, সেই সময় সন্ধ্যা মালতি ফুটছে। এই যে এগুলো বুঝে বুঝে আছে, এগুলো জাস্ট খানিকক্ষণ বাদে ফুটবে। চলো, রাতের পুজো অল্প কটা ফুল দিয়েই হয়ে যাবে, আর দুপুরের ফুল কিছু ছিল। আজকে আমাদের আসরটা বসেছে ওপরের ঘরে, আর তিনজন, দুই বাবা আর আমি, মানে বাপি, বাবা আর আমি তিনজনে খেলছি আজকে। বাকিরা খাওয়া দাওয়া করে বলছে একটু রেস্ট নিয়ে, আজকে লুডো খেলারই তো খাওয়া দাওয়া হলো, খেলায় আবার রেস্ট কিসের জানি না বাবা, কিন্তু আমাদের ইচ্ছা করছে, আমরা বসে পড়েছি মশারির মধ্যে। ফার্স্ট টাইম আজকে এই ঘরে খেলা হচ্ছে। আমাদের সোনাইও আছে আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য। তুমি তো আছোই মা, তুমি তো ভূত না, তুমি দেখবে, ঠিক আছে? কেউ যেন চোরটা চিটিং না করে। তুমি ভূত না।